আজকে কথা বলবো বাংলাদেশ এবং আফগানিস্তান 2025 সালে টি-20 সিরিজে বাংলাদেশের সিরিজ জয়ী ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে আফগানিস্তানের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে সিদ্দিকুল অটুল এবং ইব্রাহিম জাদ্দান, এবং তারা দুজনে এসে প্রথম দিক থেকে অনেক দায়িত্বশীল ব্যাটিং শুরু করে, যার ফলে আফগানিস্তান প্রথম পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে 35টা রান আদায় করে নেয়। পাওয়ার প্লে শেষে তারা দুজনে আরো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু সিদ্দিকুল অটুল 19 বলে 23 রান করে ক্যাচ আউট হয়ে যায়। এমনকি এরপরে ইব্রাহিম জাদ্দানও বেশিক্ষণ টিকতে পারেনি, 37 বলে 38 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে তারিখুলও বেশিক্ষণ টিকতে পারেনি, 4 বলে 1 রান করে সেও আউট হয়ে যায়। যখন রসুলি 9 বলে 14 রান করে ক্যাচ আউট হয়ে যায়, তখন আফগানিস্তান সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। কিন্তু আফগানিস্তানের হয়ে লাস্টের দিকে ওমর জায়ের 19 এবং মোহাম্মদ নাবির ঝড়ো 20 রানের উপর ভিত্তি করে আফগানিস্তান 20 ওভার শেষে 147টা রান করতে পারে। যেখানে বাংলাদেশের দ্বিতীয় ওভার থেকে উইকেট পড়া শুরু হয়, 7 বলে 2 রান করে আউট হয়ে যায় তানজিদ হাসান তামিম। এমনকি সেদিন পারভেজ হাসান ইমনও বেশিক্ষণ টিকতে পারেনি, 5 বলে 2 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে সাইফ হাসান কিছু আশার আলো দেখালেও সেও বেশিক্ষণ টিকতে পারেনি, 14 বলে 18 রান করে সেও ক্যাচ আউট হয়ে যায়। এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে শামীম হোসেন পাটুরি, এবং সে প্রথম দিক থেকে এসে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, এবং যার সাথে ভাগ বসে অপর প্রান্তে থাকা জাকির আলী অনিক। তাদের দুজনে দায়িত্বশীল ব্যাটিং এর ফলে বাংলাদেশ কিছুটা চাপ মুক্ত হয়। কিন্তু এরপরে 25 বলে 32 রান করে আউট হয়ে যায় জাকির আলী অনিক। এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে নুরুল হাসান সোহান, কিন্তু অপর প্রান্তে থাকা শামীম হোসেন পাটুরি 22 বলে 33 রান করে ক্যাচ আউট হয়ে যায়। এরপরে 11 বলে 10 রান করে আউট হয়ে যায় নাসুম আহমেদ। এরপরে যখন রিশাদ হোসেন 2 বলে 2 রান করে আউট হয়ে যায়, তখন বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু এরপরে শরীফুল হোসেন প্রথম দিক থেকে এসে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। যখন বাংলাদেশের লাস্ট ওভারে 2 রানের দরকার হয়, তখন শরীফুল আহমেদ এক বাউন্ডারি মেরে এক অবিশ্বাস্য জয় এনে দেয় বাংলাদেশকে।